আমি আপনাদের সামনে আরেকটা হাদিস নিয়ে আসি। এই হাদিসটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তার থেকে হাদিসটা তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস। তিরমিজি শরীফের নাম শুনছেন? তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফের 1389 নম্বর হাদিস। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত قال النبي صلى الله عليه وسلم ينزل الله تبارك وتعالى الى السماء الدنيا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। কবে নেমে আসেন? ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15 রজনী হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় নেমে আসেন? দুনিয়ার আসমানে, প্রথম আসমানে নেমে আসেন। এবার আমাদের আল্লাহ রাসূল বলেন ফায়ানু ফিরু লিআকতারা মিন আদাদি শারি গানামি কালবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে এসে বনি কাব গোত্র, এটা আরবের প্রসিদ্ধ একটা গোত্র, এদের সবচেয়ে বৈশিষ্ট্য ছিল এরা পশু লালন পালন করত, বিশেষ করে ছাগল, ভেড়া ইত্যাদি লালন পালন করত। তো আল্লাহ রাসূল বলেন ফায়ানু ফিরু লিআকতারা মিন আদাদি শারি গানামি কালবিন, বনু কাব গোত্রের ছাগলের গায়ে যে পরিমাণ পশম আছে, পশমের অধিক বান্দাদেরকে আল্লাহ তাআলা এই রজনীতে maaf করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হাদিসটা যঈফ। হাদিসটা কি? যঈফ। তবে এই হাদিসের সমঅর্থে অসংখ্য হাদিস বর্ণিত হওয়ার কারণে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যখন কোন যঈফ হাদিস সমঅর্থমূলক আরো বিভিন্ন হাদিসের দ্বারা সমর্থিত হয় তো আমলের ক্ষেত্রে যঈফ হাদিস এটাও গ্রহণযোগ্য এবং আমলযোগ্য। কয় নাম্বার হাদিস বললাম? কয়টা বললাম? দুইটা বললাম। আরেকটা বলে শেষ করে দেই। এবার আমি ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস আপনাদের সাথে বলি। আরেকটা হাদিস, এটা ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তার থেকে বর্ণিত আগের হাদিসটা আমাদের আয়েশা থেকে বর্ণিত হাদিস। ওই হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম ওটাকে সহিহ লিগাইরিহি বলছেন। কি বলছেন? সহিহ লিগাইরিহি, হাসান লিগাইরিহি বলেছেন। কিন্তু এখন যে হাদিসটা বলতেছি এই হাদিস ওটা হাসান লিগাইরিহি হওয়ার কারণ হলো অসংখ্য সনদে বর্ণিত হওয়ার কারণে, সমর্থিত হওয়ার কারণে ওটা হাসান লিগাইরিহি। আর ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال النبي صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله تبارك وتعالى ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستغفر فاغفر له الا من مسترزق فارزقه الا من مغتر فاعافيه على كذا على كذا حتى يطلع الفجر। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15 রজনী হয় ফায়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রাসূল বলেন তোমরা দুইটা কাজ করো। কয়টা কাজ? কয়টা কাজ? এক নাম্বার ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলায় ইবাদতের মধ্যে কাটাও, অতিবাহিত করো। ফাকুমু লাইলাহা, কিয়ামের মধ্যে কাটাও। কিসের মধ্যে? কিয়ামের মধ্যে কাটাও। ওয়া সুমু নাহারাহা, এবং তার পরের দিন কি রাখো? রোজা রাখো। কেন? আল্লাহ রাসূল বলেন ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ তাআলা এই শাবান মাসের 15 রজনীতে যখনই সূর্য ডুবে যায়, অন্যান্য সময় আল্লাহ তাআলা সাধারণত রাতের 3 ভাগের 2 ভাগ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে শেষ ভাগে দুনিয়ার আসমানে এসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। সাধারণত মানুষ সবসময় আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে রিজিক চায়, আল্লাহর কাছে তার বিভিন্ন প্রয়োজন চায়, কিন্তু বিশেষ বিশেষ কিছু সময় আছে এবং বিশেষ বিশেষ কিছু রাত আছে, এই রাতগুলো এবং ওই সময়গুলোর মধ্যে বান্দা আল্লাহর কাছে চায় না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বান্দার কাছে চলে আসে আর বান্দার দরজায় এসে কোরআন আনতে থাকেন আর বলতে থাকেন
বান্দা আমার কাছে যা। দুনিয়ার কত দরবারে তো গেলি, কত জায়গায় গেলি, কত জায়গার মধ্যে ঢোকা লাগাইলি, কত জায়গার মধ্যে ধাক্কা লাগাইলি, কাজ হলো না। আমার কাছে যা, মামলায় জড়িত, আমি তোর মামলা থেকে মুক্ত করে দিব। রিজিকের প্রয়োজন, আমার কাছে যা, রিজিক আমি আল্লাহ তাআলা দিব। সন্তানের প্রয়োজন, মাজারে যাস না, পীরের কাছে যাস না, আমি আল্লাহর কাছে যা, আমি আল্লাহ তাআলা তোর সন্তানের ব্যবস্থা করব। বান্দা কি লাগবে, যা আমার কাছে। গুনাহ করে ফেলেছিস, ক্ষমা করার প্রয়োজন, আমি আল্লাহ তাআলা তোকে ক্ষমা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ওয়া আগফিরু লাহু, আয় বান্দা আমার কাছে ক্ষমা চা, আমি তোকে মাফ করে দিব। আলা মিন মুস্তাগফিরিন, বান্দা রিজিকের প্রয়োজন, আমার কাছে যা, আমি আল্লাহ তাআলা তোর রিজিকের ব্যবস্থা করব। আলা মিন মুবতালান, বান্দা অসুস্থ, তোর সুস্থতার প্রয়োজন, হাসপাতালের বেডে কাতরাচ্ছ, সুস্থতার প্রয়োজন, আমার কাছে সুস্থতাটা। মাজারে চাস না, পীরের কাছে চাস না, দরবারে চাস না, বাংলার কাছে চাস না, আমি আল্লাহ দরবারে টোকা লাগা, আমি আল্লাহ তাআলা তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ তাআলা তোকে দিতে দেরি করব। কে বলেন? আল্লাহ। সারা বছর বান্দা আল্লাহর কাছে চায়, সবসময় বান্দা আল্লাহর কাছে চায়। বিশেষ বিশেষ কিছু সময়, বিশেষ বিশেষ কিছু মুহূর্ত এমন আছে যে সময়গুলো আল্লাহ তাআলা স্বয়ং বান্দার কাছে চলে আসে আর বলে, বান্দা আয় আমার কাছে চা, আমি তোর ব্যবস্থা করে দিই। আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতুলু আল ফাজর, আল্লাহ তাআলা বলতে থাকেন ওই আসরিগুলোকেও এমন প্রয়োজন, কোন প্রয়োজন আছে আমার কাছে যাও, আমি তোর ব্যবস্থা করব। কতক্ষণ পর্যন্ত? বলে সূরা সাদিকের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ, বাইরে যায় সুবহানাল্লাহ, আর বলে সুবহানাল্লাহ। এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম জয়ীফ বলেছে। আগের দুইটা হাদিস মুহাদ্দিসিনে কেরাম হাসান লিগাইরিহি বলেছে। তবে এই হাদিসটা সম্পর্কে কি বলেছেন বলেন না? জয়ীফ বলেছেন। জয়ীফ মানে দুর্বল, এটা সনদগতভাবে দুর্বল। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আমলের ক্ষেত্রে কি? আর যেহেতু অন্যান্য হাদিসের দ্বারা, অন্যান্য সনদের বর্ণিত হাসান লিগাইরি হাদিসের দ্বারা এই রজনীর ফজিলত প্রমাণিত হয়, সুতরাং এই হাদিসটাও আমলযোগ্য বলে মেনে নেওয়া যায়। এর বাইরে আমাদের দেশে অবশ্যই কিছু কর্মকাণ্ড করা হয়, যেমন এই রজনীতে আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করে, হুজুর শবে বরাতের নামাজ কয় রাকাত? জিজ্ঞাসা করে শবে বরাতের নামাজ কয় রাকাত? চলতে ফিরতে জিজ্ঞাসা করে। দেখবেন ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিনের কাছে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, হুজুর শবে বরাতের নামাজ কয় রাকাত? আমার কাছ থেকে ভালো করে শুনে নেন, ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, দিলের কান দিয়ে শুনেন। শবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোন নামাজ নাই। বলেন বলেন বলেন। শবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোন নামাজ, নির্দিষ্ট কোন পদ্ধতিতে, বলেন আবার বলেন, নির্দিষ্ট কোন পদ্ধতিতে, নির্দিষ্ট কোন পদ্ধতিতে নির্দিষ্ট কোন নামাজ নাই। যেমন আমাদের দেশে আছে একবার সূরা ফাতিহা পড়বা, এতবার সূরা ইখলাস পড়বা, এরকম হাদিস আছে না নাই? আছে। এটা হাদিস না, এটা মওযু, এটা জাল হাদিস, লা আসলাহু, এর কোন হাদিস নাই। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি এবং আল্লামা নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ধরনের যতগুলি কথা সমাজের মধ্যে প্রচলিত আছে এগুলোর উপরে আমল করা মাকরুহে তাহরীম। এগুলোর উপর আমল করা কি? মাকরুহে তাহরীম। নির্দিষ্ট পদ্ধতিতে যে সমস্ত এই সকল জয়ী হাদিসের মধ্যে এগুলোর উপরে আমল করা, এই ধরনের আমল করা বিশেষ সূরার মাধ্যমে, বিশেষ পদ্ধতিতে, বিশেষ রাকাত সংখ্যা, এই ধরনের আমল করা এটা মাকরুহে তাহরীম। তাহলে বলেন নির্দিষ্ট পদ্ধতিতে কোন নামাজ আছে? জোরে বলেন। নির্দিষ্ট কোন রাকাত সংখ্যা আছে? অনেক জায়গার মধ্যে শবে বরাত উপলক্ষে সালাতুত তাসবিহ জামাত সহকারে আদায় করা হয়, আমাদের কাছে খবর আসে। বিশেষ করে বিভিন্ন বাসা বিল্ডিং এর ছাদের উপরে
আমার মা বোনরা আয়োজন করে। আমার আজকের এই মাইকের আমার কত দূর যাচ্ছে, মা বোনরা যদি আমার এই কথা শুনে থাকেন, আমি তাদের বিশেষ করে এই মুহূর্তে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহর কসম করে বলি, শবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোন পদ্ধতিতে নির্দিষ্ট কোন নামাজ, জোরে বলেন, নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট কোন নামাজ নাই। 2 নম্বর কথা, জামাতের সাথে ওলামায়ে কেরামের এটা সর্বসম্মতিক্রমে মাসালা, জামাত সহকারে যে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই, ওই ধরনের নামাজ আদায় করা। ফতোয়ার কিতাবগুলো খুলে দেখেন, বিশেষ করে হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবগুলো খুলে দেখেন, জামাতের সাথে আল্লাহ রাসূল যে সকল নামাজ আদায় করেছেন, এর বাহিরে কোন নামাজ জামাতের সাথে আদায় করা এটা মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি। এই নামাজ পড়লে সওয়াব হবে না, বরঞ্চ কি হবে বলেন? আমাদের মা বোনরা অনেক জায়গায় দেখবেন তারাবির নামাজ ও বিভিন্ন ছাদের উপরে মহিলাদের তারাবির নামাজের ব্যবস্থা করা হয়, এরকম আছে না ভাই? এগুলো শহরের ক্ষেত্রে খুব বেশি হয়। মা বোনরা আবার বলছে, মা বোনরা এই মাসালাটা খুব ভালো করে বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কোন নামাজ আদায় করছেন আগে এটা বুঝেন, তাহলে এবার আল্লাহ রাসূল ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ নামাজের সাথে আদায় করছেন। এর বাহিরে আর কোন নামাজ জামাতের সাথে আদায় করছেন? 2 ঈদের নামাজ, বলেন 2 ঈদের নামাজ, জানাজার নামাজ, 2 ঈদের নামাজ, জানাজা নামাজ। তাহলে ফরজ নামাজের বাহিরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের বাহিরে 2 ঈদের নামাজ আল্লাহ রাসূল জামাত সহকারে আদায় করছেন। এবং জানাজার নামাজ, ঈদের নামাজ হলো ওয়াজিব নামাজ, আর জানাজার নামাজ এটা হলো কি? ফরজে কিফায়া। এর বাহিরে আল্লাহ রাসূল আর যে সকল নামাজ জামাতের সাথে আদায় করছেন সেগুলি কোন নামাজ? একটা হলো সালাতুল ইস্তিসকা, অর্থাৎ যেটাকে আমরা বলি বৃষ্টির জন্য যে নামাজ আমরা আদায় করি এটাকে সালাতুল ইস্তিসকা বলে। এই নামাজ আল্লাহ রাসূল সবাইকে নিয়ে জামাতবদ্ধ হয়ে আদায় করেছেন। এর বাহিরে সালাতুল কুসুফ আর একটা হলো সালাতুল খুসুফ, অর্থাৎ সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণের নামাজ। এর বাহিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে কোনো নামাজ আদায় করেন নাই। তো যদি আরেকটা করছেন তারাবির নামাজ, আর কোনটা? তারাবির নামাজ এবং বিতিরের নামাজ, মাহে রমজান উপলক্ষে বিতিরের নামাজ, তারাবির নামাজ এবং বিতিরের নামাজ। এর বাহিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজ জামাতের সাথে আদায় করেন নাই। যেহেতু আল্লাহ রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আবু বকর, ওমর, ওসমান, আলী করেন নাই, কোন সাহাবায়ে কেরাম করেন নাই, সেহেতু শবে বরাত উপলক্ষে, লাইলাতুল কদর উপলক্ষে অথবা যে কোনো উপলক্ষ বা উপলক্ষ ছাড়া সালাতুল তাসবিহ নামাজ জামাত সহকারে আদায় করতে এটা নিঃসন্দেহে মাকরুহে তাহরিমি হবে, সওয়াব হবে না, বরঞ্চ কি হবে? জোরে বলেন না। আর আপনারা কি ভয় পান? যদি কেউ এটা নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করতে চান তাহলে আমার সাথে আসেন, আপনাদের সাথে যাবেন না তো, আমার কাছে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন। আমিন। তাহলে আমার আজকের আলোচনার দ্বারাই কি বুঝলেন বলেন? শরীয়তে কোরআন হাদিসের শবে বরাত বলতে কোনো বস্তু নাই, নাই বুঝছেন? আছে। কি বুঝলেন? আছে। দেখেন আমার পেঁচ লাগায় দিন ভালো করে, এই জন্য আগেই বলছি আলোচনা খুব ভালো করে বুঝবেন, পেঁচ লাগায়েন না। আমার আজকের আলোচনার দ্বারা কি বুঝলেন? প্রায় 1 ঘন্টা হয়ে গেল, 40-50 মিনিট হয়ে গেল, 40-45 মিনিট হয়েছে। এই 45 মিনিট আলোচনার দ্বারা কি বুঝলেন? কোরআন হাদিসের কোন জায়গায় শবে বরাত নাই। তো আছে, যে শবে বলেন না কেন? আছে। আছে কি আছে? ফটকাবাজি করা লাগবো, হালুয়ার বিল আয়োজন করা লাগবো, বাড়ি বাড়িতে কাপড় চোপড় পরিষ্কার করা, পবিত্র করা, ফুল লাগাই দেওয়া লাগবো, আতশবাজির আয়োজন করবে, মরিচাবাজির আয়োজন করবে। যুবকরা আগে থেকে ভ্যান ঠিক করে, রিক্সা ঠিক করে, কেন? শবে বরাতে সারা রাত ভর জাগবো আর গ্রুপ হইয়া এই মসজিদ থেকে ওই মসজিদ, এই গোরস্থান থেকে এই গোরস্থান। যুবকরা ভালো করে বোঝো, ঠিক করনি? যুবকরা ঠিক করেনি, এরকম রিক্সা ঠিক করে না।